বলিউড সুপারস্টার আমির খান বরাবরই মিস্টার পারফেকশনিস্ট হিসেবে পরিচিত। তবে পর্দার বাইরে আমির যে কতটা নরম মনের মানুষ তার প্রমাণ মিলল আবারও। সম্প্রতি এক সাক্ষাৎকারে এই অভিনেতা জানিয়েছেন, একটি রোমান্টিক সিনেমা দেখতে গিয়ে প্রেক্ষাগৃহের ভেতরে অঝরে কেঁদেছিলেন তিনি। मैं तो खूब रोता हूँ रोमांटिक फिल्मों में। शाहरुख की फिल्म देखी थी वो जो करण की। আমির খান জানান, তিনি ব্যক্তিগতভাবে রোমান্টিক ও মানবিক গল্পের সিনেমা দেখতে খুব পছন্দ করেন। বিশেষ করে সম্পর্কের টানাপোড়েন তাকে মানসিকভাবে গভীরভাবে প্রভাবিত করে। এই প্রসঙ্গে কথা বলতে গিয়ে তিনি শাহরুখ খান, কাজল ও রানী মুখার্জি অভিনীত কালজয়ী সিনেমা কুছ কুছ হোতা হ্যায় দেখার একটি মজার ও আবেগঘন স্মৃতি শেয়ার করেন। করণ জোহর পরিচালিত এই সিনেমাটি তিনি মুম্বাইয়ের একটি সিনেমা হলে বসে দেখেছিলেন তার তৎকালীন স্ত্রী রীনা দত্তের সঙ্গে। সিনেমার আবেগঘন দৃষ্টিগুলোতে আমির এতটাই বুঁদ হয়ে গিয়েছিলেন যে তার চোখগুলো বারবার ভিজে আসছিল। অভিনেতা মজার ছলে জানান, সে সময় হাতের কাছে রুমাল না থাকায় আবেগ সামলাতে না পেরে তিনি পাশে থাকা সাবেক স্ত্রী রীনা দত্তের ওড়না দিয়েই বারবার চোখ মুছেছিলেন। ওড়নাটিতে কারুকার্য বা জরির কাজ করা ছিল, যা কান্নার তোড়ে আমির খেয়ালই করেননি। বারবার চোখ মুছার কারণে ওড়নাটি অনেকটা নষ্ট হয়ে গিয়েছিল। এই অদ্ভুত অথচ মজার স্মৃতিটি আমির খান আজও ভুলতে পারেননি। এ প্রসঙ্গে আমির খান আরও বলেন, এমন সিনেমা দেখতে গিয়ে আমি প্রায় কাঁদি। আসলে আমি একটু বেশি আবেগপ্রবণ মানুষ। এই ঘটনাটি প্রমাণ করে যে আমির খান কেবল বড় মাপের একজন অভিনেতাই নন, বরং একজন সাধারণ দর্শক হিসেবেও তিনি গল্পের সাথে গভীরভাবে মিশে যেতে পারেন। এদিকে আমির খানকে সর্বশেষ বড় পর্দায় দেখা গেছে সিতারে জমিন পর সিনেমায়। সেখানে একজন বাস্কেটবল কোচের ভূমিকায় তার অভিনয় দর্শক মহলে বেশ প্রশংসা কুড়িয়েছে।